দর্শক, আমরা হামের পরিস্থিতির আরো খবর জানবো। জয়পুরহাট থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন হামের প্রকোপ আরো বেড়েছে কিনা, টিকা কর্মসূচির মাধ্যমে কতটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে? শাকিল, জয়পুরহাটে এই যে আমি আছি এখন 250 শয্যার জেনারেল হাসপাতাল। এই হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত 81 জন শিশু রোগী হামের আক্রান্ত হয়ে এখানে ভর্তি রয়েছিলেন। এর মাঝে চিকিৎসা নিয়ে অনেকে ফিরে গেছেন, কিন্তু এখন আজকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছে 11 জন রোগী। তো আমরা এখানে চিকিৎসার সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে জয়পুরহাট যে 250 জেনারেল হাসপাতাল, এই হাসপাতালের পুরাতন যে ভবন আছে, এই পুরাতন ভবনে তৃতীয় তলায় একটি ওয়ার্ডে বিশেষভাবে এই হামের যে আক্রান্ত রোগীরা যারা আছে তাদেরকে কিন্তু এখানে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এবং রোগীদের সঙ্গে আমরা কথা বলেছি, রোগীরাও বলেছেন যে তাদের চিকিৎসা নিয়ে তাদের কোনো এখানে অভিযোগ নেই। পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে চিকিৎসা সেবা সবকিছু তারা স্বাভাবিকভাবে এখানে পাচ্ছেন। তো আরেকটি জিনিস, এখানে টিকার যে ব্যবস্থাটা পক্ষ থেকে যে নেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে, এই টিকা কার্যক্রম কিন্তু শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত চলছে। তো এখন পর্যন্ত হাম নিয়ে কিন্তু এখানে কোনো মহামারী বা এখানে উদ্বেগের কোনো ঘটনা ঘটেনি। চিকিৎসকরা যেটা বলছেন যে এটি নিরাময়ে এখানে যারা সচেতনমূলক যে পরামর্শ তারা এদিকে দিয়ে যাচ্ছেন। তো সব মিলিয়ে কিন্তু হাম নিয়ে কিন্তু এখন পর্যন্ত আমাদের জয়পুরহাট জেলায় কিন্তু তেমন কোনো উদ্বেগের কোনো এখন ওই রকম সৃষ্টি হয় নাই। তো এই ছিল জয়পুরহাটের হামের পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। শাকিল। জি, ধন্যবাদ আপনাকে।